হাই বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি অমৃতর সন্ধানে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবার আগে বলে নিই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাবস্ক্রাইব করার জন্যে, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্যে, আমার ট্যারো রিডিং দেখার জন্যে। স্পেশালি স্করপিয়ানস, আমি তোমাদের কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলোকে পছন্দ করার জন্যে, আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে। তো আশা করব আমার রিডিং দিয়ে তোমাদেরকে কোনো না কোনোভাবে উপকৃত করার জন্য, যাতে আমার রিডিং শুনে তোমাদের জীবনে কোনো উপকার হয়। একটা উপকার হলেও আমি নিজেকে অনেক অনেক কিছু মনে করব, যে অন্তত আমি একজনের উপকার তো করতে পেরেছি, একজনের আমার মেসেজ শুনে একজনের অন্তত কোনো উপকার হয়েছে। তো আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার নেক্সট রিডিংটা শুরু করব। ছোটদের ভালোবাসা, বন্ধুদের স্নেহ এবং বড়দের আশীর্বাদ চেয়ে আমার নতুন রিডিং শুরু করছি আবারও স্করপিয়ানদের দিয়ে। তো এইবার সেপ্টেম্বর মান্থ দেখা যাক, আসছে যে সেপ্টেম্বর মান্থটা আসছে, অগস্ট মান্থের শেষ এবং সেপ্টেম্বরের শুরু কেমন হতে চলেছে, কি কি বিশেষ বিশেষ মেসেজ শোনার দরকার আছে, বোঝার দরকার আছে, সেগুলো শুনে এগোবার দরকার আছে, পরের পদক্ষেপটা কিভাবে নেব সেটা অনুমান করার জন্য এই রিডিং যদি তোমাদের কোনো উপকারে আসে, প্লিজ লাইক বাটনটা অন করতে একদম ভুলো না। আরেকটা কথা, আমার ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পারো, তোমাদের কাছে আসে, সেই জন্য নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রেখো। আর যারা মনে করছো আমার রিডিংয়ে তোমাদের উপকার হচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও। তো আর সময় নষ্ট না করে চলো ডিরেক্টলি রিডিংয়ে চলে যাই। স্করপিয়ন, সানমুন, রাইজিং অ্যান্ড ভেনাস, অগস্টের শেষটুকু এবং সেপ্টেম্বরের প্রথম কেমন আসতে চলেছে, কি হতে চলেছে, যেটা এখনও আমাদের কাছে অজানা রয়েছে সেটাই জানি। চলো প্রথমেই কিছু জেনারেল মেসেজ দিয়ে শুরু করব, তারপর আলাদা করে লাভ রিডিং, কেরিয়ার রিডিং, হেলথ রিডিং, তারপর আবার কিছু জেনারেল মেসেজেস করে আমাদের কিছু গাইডেন্স নিয়ে আমরা আমাদের রিডিংটা শেষ করব। এবং এটাও বলছি, রিডিংটা যাতে তোমাদের বোর না লাগে, সেই জন্য রিডিংটাকে খুব শর্ট আর কম্প্যাক্টও আমি রাখতে চাই, সেই জন্য খুব বেশি বড়ও করব না, কিন্তু যেটুকু ছোট্ট সময়ের মধ্যে যতটুকু উপকৃত করা যায় তোমাদেরকে, যতটুকু বেশি মেসেজ দেওয়া যায়, সেটাই হবে আমার একমাত্র উদ্দেশ্য। তো চলো শুরু করা যাক। স্করপিয়ন, সানমুন, রাইজিং অ্যান্ড ভেনাস, অগস্ট শেষ আর সেপ্টেম্বর শুরু 2025। দেখা যাক কি মেসেজ আসতে চলেছে, কেমন হতে চলেছে এই দিনগুলো তোমাদের জন্যে, কেমন হতে চলেছে এই দিনগুলো তোমাদের জন্যে। দুটো কার্ড আসতে চেয়েছে। প্রথমটা হলো শেয়ারিং, যেটা এমপ্রেস কার্ড। নেক্সট ফাইটিং, বাহ, একটা পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভটাকে আগে রাখি, পজিটিভটাকে পরে রাখি, কারণ আমাদের মূল কাজই হলো নেগেটিভিটিগুলোকে পজিটিভিটিতে চেঞ্জ করে ফেলা। আমরা মানুষ, আমাদের জীবনে তো নেগেটিভ সময় আসবে, খারাপ সময়, ভালো সময় সব আসবে, বাট আমার কাজ হলো এবং তোমাদের কাজ হলো সেই নেগেটিভিটি থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে সেটা দেখার। তো দেখো,
প্রথম কার্ডটা যেটা ওশো জেন ট্যারো থেকে ডেক থেকে আমরা পেয়েছি, ফাইটিং। ভালো করে দেখো কার্ডটা, ফাইটিং। কার্ডটা দেখছো বেরং, শুধু সাদা কালো, একটু একটু হালকা হালকা রং রয়েছে, এবং নেগেটিভ একটা কার্ড, ফাইটিং মানে যুদ্ধ করা, লড়াই করা। তারপরেই যে কার্ডটা আসছে দেখো, সুন্দর একটা রঙিন কার্ড, লাল, হলুদ, নীল, কি নেই, সব রঙের বৈচিত্র্য আছে। কি সুন্দর হাসছে, কি পজিটিভ কার্ডটা দেখো, আলো জ্বলছে, আশার আলো। কত ফল দেখতে পাচ্ছ কি না জানি না, চেষ্টা করছি। কত ফল, ফুলে, এই যে ফুল, ফুলে ফলে ভরা একজন নারীর ছবি, মোমবাতি হাতে নিয়ে কোথাও যেন মনে হচ্ছে একটা পুজো দিতে যাচ্ছে, প্রার্থনা করতে যাচ্ছে। তো বন্ধুরা, প্রথম দিকটা একটু লড়াই হতে পারে, সেটা মানসিকভাবে হতে পারে, সেটা শারীরিকভাবে। মানসিক লড়াই বেশি করে বোঝায় এটা, যে একটা মানসিক লড়াই চলবে কারোর সাথে, হয়তো নিজের মনের সাথেই বা কারোর সাথে। পরিবারে কেউ হতে পারে, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকা, সন্তান, যে কেউ, কারোর সঙ্গে কাউকে নিয়ে মনের মধ্যে একটা মনোমালিন্য চলবে, কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের জন্য সেটা। কেন? তারপরেই আসছে মোটিভেশন দিয়ে তুমি তোমাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিচ্ছ। দেখো, এগুলো ম্যাজিক হয় না, এগুলো কি হয়, মনের চেঞ্জ। নিজের মনকে ভালো রাখার দায়িত্ব নিজের। সেই জন্য যখনই এই সময়টা তোমাদের জীবনে আসবে স্করপিয়ান্স, এই কার্ডটার কথা মাথায় রাখবে যে তোমাদের নেক্সট কাজ কি, সেটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেওয়া। যদি মনোমালিন্য, দুঃখ, কষ্ট মনের মধ্যে দেখা দেয়, আক্রোশ, তাহলে সেটাকে চেঞ্জ করে মনের মধ্যে শান্তি আনতে হবে। অনেক স্করপিয়ান্স নিশ্চয়ই এই সময় প্রার্থনা করবে ঈশ্বরের কাছে, এবং প্রার্থনা যখন করবে না, তখন মন থেকে এইসব গ্লানি, ঘৃণা, রাগ সমস্ত কিছু বার করে দিয়ে একদম নির্মল চিত্তে ঈশ্বরের কাছে যাবে, কিছু রিলিজ করবে। এই যেইগুলো দিচ্ছ না, এগুলো রিলিজ করা বলে। ভগবানের কাছে গেলে ভগবানকে কিছু রিলিজ করতে হয়। ভগবান ধন, ঈশ্বর এগুলো, ধন সম্পত্তি এগুলো চায় না ঈশ্বর। ঈশ্বর কি চায়? ঈশ্বর চায় তুমি তোমার মনের রাগ, হিংসা, কষ্ট, সেগুলো সব ওনাকে দিয়ে দাও, ওনার কাছে সেগুলো সব খুলে বলো, ওনার কাছে, ওনার পায়ে দিয়ে আসো। ওগুলো দিয়ে তুমি যখন ব্যাক করবে ওখান থেকে, বা যেই প্রার্থনায় তুমি বসেছো সেখানে যখন তুমি তাকে সব কিছু সমর্পণ করছো, তারপর যখন তুমি ব্যাক করছো, তখন সেগুলো যেন, সেই রাগ, হিংসা, গ্লানি, দুঃখ, সেগুলো যেন তুমি তার পায়ে রেখেই চলে আসো, সেগুলো নিয়ে আর যেন ব্যাক না করো। এবং কি নিয়ে আসো তার থেকে, যেটা তার কাছে আছে। ঈশ্বরের কাছে কি আছে স্করপিয়ান্স? ঈশ্বরের কাছে আছে শান্তি, ভালোবাসা, পরিতৃপ্তি। সেগুলো নিয়ে তুমি ফিরে আসো, এবং টোটালি দেখবে তোমার সিচুয়েশনটা কি অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, কি অদ্ভুত। তখন তুমি বুঝতে পারবে যে তোমার মনের কাণ্ডারি তুমি পারো তোমার মনটাকে চেঞ্জ করে দিতে। দুঃখ কষ্ট আসবে, তাকে তুমি বাধা দিতে পারবে না, কিন্তু তাকে তুমি চেঞ্জ করে দিতে পারবে, তোমার মনটাকে চেঞ্জ করে দিতে পারবে। তুমি যদি চাও যে তুমি ভালো থাকবে, তাহলে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, দুঃখ দিতে পারবে না, কেউ না। নেক্সট দেখা যাক কি জেনারেল মেসেজেস আসছে স্করপিয়ানসদের জন্যে, কি জেনারেল মেসেজ আসছে স্করপিয়ানদের জন্যে। নেক্সট, স্করপিয়ান, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস এসে গেছে। লিসন, শোনো। নাম্বার 2,
মন দিয়ে শোনো, কিছু মন দিয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করো। এই যে সময়টা আসছে, অগাস্টের শেষ, সেপ্টেম্বরের শুরু, এখানে তোমার অনেক কিছু গ্রহণ করার সময় এসছে। যেমন তুমি রিলিজ করবে, তেমন অনেক কিছু শুনে তুমি বোঝার চেষ্টা করবে, বোধগম্য করার চেষ্টা করবে। দেখি আর কি। ইয়েস, কি বুঝবে তুমি? সিক দ্য ট্রুথ, সত্যিটা কি সেটা বোঝার চেষ্টা করবে। কি শুনবে তুমি? শুধু সত্যিটা শুনবে, মিথ্যেটা নয়, তোমার জীবনের সত্যি। নাম্বার 7, তো নাম্বার 7, নাম্বার 2, নাম্বার 9 দুটোই খুব ইম্পর্ট্যান্ট আগামী দিনের জন্য তোমাদের। তো তোমাকে সেই সত্যিটা জানতে হবে। এতদিন তুমি ব্লকেজের মধ্যে, তোমার মাইন্ডটা ব্লকেজের মধ্যে ছিল, কারণ তোমার মধ্যে রাগ, ঘৃণা, হিংসা, কষ্ট, দুঃখ সব রয়েছিল। কি করে তুমি আসল সোর্সের কাছে যাবে? এগুলো থাকলে তুমি কি করে, এই নেগেটিভিটিগুলো তোমার মাইন্ডে থাকলে তুমি কি করে আসল সত্যটা জানবে? আসল সত্যটা তুমি তখনই জানবে যখন তুমি সব কিছু রিলিজ করে, ভগবানের কাছে সব কিছু রিলিজ করে শান্তি মনে তুমি আসবে, তুমি শুনবে, তুমি বুঝবে। দেখা যাক আর কি আছে, দেখা যাক। সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস ফর স্করপিয়ানস, সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস স্করপিয়ানদের জন্যে। সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস, নো, ইয়েস, নো। যদি এই আগামী দিনগুলোতে কিছু মনে করে থাকো বা কোনো কোয়েশ্চেন তোমার মনে আছে যে এইটা কি হবে কি হবে না, তাহলে কিন্তু সেটা নো, হবে না। কেন হবে না? হবে, এই মুহূর্তে হচ্ছে না, বাট তার পথও তোমাকে খোলা রেখেছে। কখন হবে? যখন তুমি লিসেন করবে আর ট্রুথটাকে জানতে পারবে, শুনবে আর ট্রুথটাকে জানবে আর রিলিজ করবে তোমার দুঃখ কষ্টকে, তখন তুমি জানতে পারবে। এখন ব্লকেজ রয়েছে, টোটালি ব্লকেজ। নো কার্ডটার মিনিং এটাই যে কিছু একটা ব্লকেজ রয়েছে, সেটাকে ঠিক করতে হবে। যতক্ষণ না ঠিক করবে, ইয়েস কার্ড আসবে না। ঠিক করতে হবে। হিলিংয়ের টাইম যেটা আসছে তোমার কাছে, হিলিংয়ের টাইম তোমাকে ঠিক করতে হবে। দেখো এই যে আলো, যদি দেখতে পাতো এখানে একটা ফেয়ারি আছে, আলো নিয়ে আসছে, কিন্তু অনেকটা ডিস্ট্যান্সে আছে তোমার থেকে। তোমাকে এই নদীটা পার হতে হবে, তবে গিয়ে তুমি এই ফেয়ারির কাছে যাবে। এই ফেয়ারি তোমাকে এই ক্যাসেলে নিয়ে যাবে। কিসের ক্যাসেল এটা? যেখানে সব অ্যাঞ্জেলসরা রয়েছে। শান্তির ক্যাসেল, সুখের ক্যাসেল, আনন্দের ক্যাসেল, যেটা তুমি চাও সেটার ক্যাসেল। তার জন্য তোমাকে এই পথটা অতিবাহিত করতে হবে। কিভাবে? নিজের মনের কথা শুনে, জেনে, বুঝে যে তুমি কি চাও। তোমার মধ্যে প্রচুর নেগেটিভিটি আছে, আমি কার্ডগুলো দিয়ে দেখতে পাচ্ছি। সেই জন্য ঈশ্বর বারবার তোমাকে বলছে নিজের নেগেটিভিটিটাকে আগে সরাও, দেখবে সব কিছু তোমার কাছে আসছে। তুমি যা বাধা পাচ্ছ না যে কোনো কাজে, সে কেরিয়ার হোক, লাভ হোক, হেলথ হোক, যে কোনো কাজে তুমি যে বাধার সৃষ্টি দেখতে পাচ্ছি। এখানে দেখো দুটো নেগেটিভ কার্ড। বাধা আসছে তোমার লাইফে। বাধাটা কেন আসছে? কারণ তোমার মনের মধ্যেই প্রবলেম রয়েছে, তোমার মনের মধ্যে গিল্ট রয়েছে, তোমার মনের মধ্যে নেগেটিভিটি বাসা করে বসে আছে। সেই নেগেটিভিটিটাকে তোমাকেই সরাতে হবে, বাই প্রেয়ার্স, বাই মেডিটেশন, বাই রিলিজিং ইয়োর নেগেটিভিটি টু দ্য গড। যে ভগবান নিয়ে নাও, আমার যত নেগেটিভিটি আছে সব নিয়ে নাও, তুমি আমাকে তোমার সব পজিটিভিটি দিয়ে দাও, তবে তুমি বেরিয়ে আসতে পারবে এই সার্কেল থেকে। নইলে এটা একটা সাইকেলের মতো তোমার জীবনে আসবে, সাইকেলের মতো। এটা থেকে, সাইকেলটাকে ব্রেক করার জন্য তোমাকে নিজের ওপর কাজ করতে হবে।
দেখা যাক আর কি। আর কি মেসেজ আছে স্করপিয়ন, সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস সেপ্টেম্বর মান্থের জন্যে। অগস্টের শেষ আর সেপ্টেম্বরের শুরু, অগস্টের শেষ আর সেপ্টেম্বরের শুরু, অগস্টের শেষ আর সেপ্টেম্বরের শুরু। এই যে দেখো, একদম এক্স্যাক্টলি যে কথাটা বললাম, সারেন্ডার, সারেন্ডার করো ঈশ্বরের কাছে। উনি একমাত্র। তোমার মনে যদি কোনো ইগো থাকে, বললাম দুঃখ, কষ্ট, রাগ, ইগো, সেগুলো সব সারেন্ডার করো ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে সারেন্ডার করো, নিজের কাছে বেঁধে রেখো না, তাহলে তুমি কোনো পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবে না। তোমার মনটাকে দেখো, একটা সাদা পাতায় আর একটা লেখা পাতায়, লেখা পাতায় তুমি আর কি লিখবে? সেটা তো অলরেডি লেখা হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে, সেখানে আর কিছু নতুন করে তুমি লিখতে পারবে না। কিন্তু একটা সাদা পাতায় তুমি লিখতে পারবে। তাই তোমার পাতাটাকে আগে সাদা করো, সাদা করো, তবে তো সেটার মধ্যে তুমি লিখবে। পাতাটাই তোমার নোংরা হয়ে রয়েছে, সব হিজিবিজি রেখা হয়ে গেছে, সেটাকে সাদা করো আগে। সাদা করলে তবে তুমি আবার লিখতে পারবে। রিফ্রেম করো নিজের জীবনটাকে, নতুন করে সাজাও। দেখবে তোমার জীবনে সমস্ত যা তুমি ম্যানিফেস্ট করেছো সব ফিরে ফিরে আসবে। পুরো জীবনটা পাল্টে যাবে, গিফটসে ভরে যাবে। কার থেকে গিফটস? ঈশ্বরের থেকে গিফটস ভরে যাবে, বুঝেছো? রিফ্রেম করো, নতুন করে নিজের জীবনটাকে নিজেই সাজাও। তুমিই পারবে, আর কেউ পারবে না। সারেন্ডার করো, দুঃখ, কষ্ট, গ্লানি সব সারেন্ডার করো। এর জন্য দরকার বেশি করে মেডিটেশন করা, বেশি করে প্রেয়ার্স করা ঈশ্বরের কাছে, আর ম্যানিফেস্টেশন লেখো। লেখো ম্যানিফেস্টেশন, যে দিন রাত 369, সকালে 3 বার লেখো, দুপুরে 6 বার, আর রাত্রে 9 বার করে লেখো। কি লিখবে? যা তুমি ম্যানিফেস্ট, যা তুমি চাও সেগুলো লেখো, বারবার সেগুলো নিয়ে ভাবো। আর নিজের দুঃখ, কষ্ট, কারোর জন্য প্রতি রাগ সব বিসর্জন বিসর্জন করো, বিসর্জন করো। কিছু নেই এসবের মধ্যে, কিছু নেই। এগুলো তোমার মনটাকে ভরিয়ে রেখেছে, তাই নতুন করে কিছু সাজাতেই পারছো না। ঘর খালি করো, নতুন আসবাব আনো, পুরনো আসবাব ফেলো। ঠিক আছে, দেখা যাক আর কি, আর কি মেসেজ আছে আমার স্করপিয়ানদের জন্য। অগস্টের শেষ, সেপ্টেম্বরের শুরু। ওকে, নট রিলেশনশিপস নাম্বার 35, আবার সেই নাম্বার 7, এই যে নাম্বার 7, সিক দ্য ট্রুথ, সত্যকে জানো। এই যে এই আগামী দিনগুলোতে রিলেশনশিপে অনেক উন্নতি আসতে চলেছে তোমাদের স্করপিয়ান, অনেক উন্নতি আসতে চলেছে। অনেকে হয়তো এই সময় বিয়ে করবে বা এনগেজড হবে বা হায়ার কমিটমেন্টের দিকে যাবে তোমার পার্টনারের সাথে। শুধু পার্টনার নয়, রিলেশনশিপস বলতে সব ধরনের রিলেশনশিপ, যেই সব রিলেশনশিপ নিয়ে তোমার মনের মধ্যে এত কষ্ট, দুঃখ, এত যুদ্ধ চলছে, সেইটার উন্নতি হতে চলেছে আগামী দিনে। সুতরাং আমি আশা করব অবশ্যই এই মেসেজগুলো শুনে তুমি নতুন করে তোমার জীবনটাকে সাজাবে এবং নেগেটিভিটিগুলোকে পরিত্যাগ করবে। তাই এত সুন্দর সময় আসতে চলেছে রিলেশনশিপে। ইয়েস, কমিউনিটি, ভেরি গুড। নাম্বার 37 না 35 আর 37, উন্নতির পথে যাচ্ছ তুমি। নাম্বার 9 এগেইন। সুতরাং নাম্বার 7, নাম্বার 2, নাম্বার 9 এগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্প্যাক্ট করবে আগামী দিনগুলোতে। এবং আমি দেখতে পাচ্ছি তুমি আগামী দিনে তোমার চারপাশে যারা রয়েছে তাদের কাছে খুব ফেমাস হতে চলেছো,
তারা তোমাকে অনেক শ্রদ্ধা করবে, তারা নিজেরা মনে করবে যে তুমি খুব একজন উঁচু মানের ব্যক্তি, তোমাকে দেখে তারা কিছু হতে চাইবে। তুমি তোমার সোসাইটিতে, তোমার কমিউনিটিতে একটা নির্দিষ্ট জায়গা নিতে চলেছ। সুতরাং এটা দুটো খুবই পজিটিভ একটা কার্ড, এবং তখনই আসছে পজিটিভটা যখন তুমি ওই নেগেটিভিটিটাকে হটিয়ে ফেলছো তোমার লাইফ থেকে। এবার একটা জিনিস দেখে নেব যে কি কি নেগেটিভিটি আরও আছে তোমার মধ্যে, যেটাকে সরিয়ে ফেলতে হবে। কি কি নেগেটিভিটি তোমার মধ্যে আছে, কি কি শ্যাডোতে ওয়ার্ক করতে হবে, কি কি শ্যাডো ওয়ার্ক তোমার করতে হবে। দেখা যাক কি কি শ্যাডো ওয়ার্ক করতে হবে। ইনার কসমস একটাই কার্ড বেরিয়েছে, সুতরাং খুব বেশি নেগেটিভিটিতে ভরা নেই তুমি, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। যা আছে সেগুলো থেকে খুব তাড়াতাড়ি নিজের মন চাইলেই বেরিয়ে আসতে পারবে। ইনার কসমস, টু এমব্রেস দ্য লাইট ফার্স্ট অ্যাকনলেজ দ্য ডার্ক, যেটা আমি তোমাকে বললাম। দুঃখ কষ্ট মানুষের জীবনে আসবেই, আলো আধার এই নিয়েই, যেমন পৃথিবী তেমনই মানুষের জীবন। দিন থেকে রাত আসে, রাত থেকে দিন, সুতরাং তাকে আমরা কি আটকাতে পারি? কোনো দিন ভাবি যে না দুদিন পর পর দিনই থাকুক, দুদিন পর পর রাতই থাকুক, আজকে দুদিন আমার পার্টি করতে ইচ্ছে করছে, আমি চাই দুদিনই রাত থাকুক, তাহলে আমি 2 রাত ধরে পার্টি করব। কিন্তু সেটা কি হয়? সেটা হয় না। দিনের পর রাত, রাতের পর দিন, সেটাই আসে। সুতরাং দুঃখের পর আনন্দ, আনন্দের পর দুঃখ। যখন আমি আনন্দে থাকবো, খুশিতে থাকবো, আমার ধন সম্পত্তি, আমার পরিবার সব আমার কাছে রয়েছে, আমাকে প্রস্তুত থাকতে হবে যে আমার জীবনে কষ্ট আসবে, আমি আটকাতে পারবো না। আবার আমার জীবনে যখন কষ্ট থাকবে তখন এটা আমার মাথায় রাখতে হবে যে এই কষ্টটা আমাকে কাটিয়ে নিতে হবে, এই সময়টা আমাকে যেমন করেই হোক কাটিয়ে নিতে হবে, পজিটিভিটিকে ধরে রেখে, যাতে আমি খুব তাড়াতাড়ি আমার জীবনে আবার আলো নিয়ে আসতে পারি, আনন্দের দিনটাকে নিয়ে আসতে পারি। এবার এই দুঃখের দিন আনন্দের দিন কতক্ষণ থাকবে, স্প্যানটা কতক্ষণ, এটা আমাদের হাতে। দুঃখ কষ্ট আসবেই, এটাকে আমি আটকাতে পারবো না, বাট কতক্ষণ আমি দুঃখের মধ্যে থাকবো, কতক্ষণ আমি আনন্দটাকে ধরে রাখতে পারবো, সেটা আমার হাতে। আমি কতক্ষণ নিজের মনটাকে পজিটিভ রাখতে পারবো। সুতরাং সেটাই হলো আমার ইনার কসমস। তোমাকে এই ব্যাপারটাতেই কাজ করতে হবে। এই যে তুমি যখন দুঃখে থাকো, তুমি ভাবো তোমার জীবনে আর কোনো দিন সুখ আসবেই না, তাই তুমি চেষ্টাও করে দেখো না যে সেটা থেকে কিভাবে আমি তাড়াতাড়ি বেরোবো, বা আজকে আমার দুঃখ লাগছে, আমি এই দিনটাকে কি করে তাড়াতাড়ি আবার ভালো দিনে পরিণত করব। এটার জন্য আর তুমি চেষ্টা করো না। এইটাই তোমার প্রবলেম, যেটা তোমাকে সলভ করতে হবে আগামী দিনে। যে যখন দুঃখে থাকবো তখন মনে করব কত তাড়াতাড়ি এই দুঃখ থেকে আমি বেরিয়ে আনন্দে যাব, এবং এটা আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে, আর কেউ করে দেবে না। আর যখন আনন্দে থাকবো তখন আমি প্রস্তুত থাকবো যে এরপর দুঃখ আসতে পারে, সুতরাং আমি যেন ভেঙে না পড়ি সেই দুঃখে। এইটাই হলো জীবনের রহস্য, তোমার জানার রহস্য। যে জানতে পারবে যত তাড়াতাড়ি, তত তাড়াতাড়ি তার ফল উপভোগ করবে। দেখা যাক এবার আমাদের লাভ ডিটেলসটা, যারা লাভ মেসেজ নিয়ে জানতে চাচ্ছ, লাভ ডিটেলস, তাদের জন্যে স্পেশালি এই লাভ মেসেজ। দেখা যাক লাভ লাইফ ফর মাই স্করপিয়ন্স কেমন হতে চলেছে। লাভ লাইফ, লাভ লাইফটা কেমন হতে চলেছে স্করপিয়ান্সদের জন্যে আগামী অগস্ট মাসে, যে দিনগুলো বাকি আছে, এবং সেপ্টেম্বর মান্থ কেমন আসতে চলেছে। অ্যালোন টাইম বলেছি, একটা দুঃখের সময় আসবে যেইটার থেকে তোমাকে বেরোতে হবে। তার জন্য এত এত কথা বলে চলেছি যে হেরে গেলে হবে না, ওই সময়টায় নিজেকে ওপর বিশ্বাস রাখতে হবে যে আমি এটা থেকে বেরিয়ে আসবো, কত তাড়াতাড়ি বেরিয়ে আসবো। তো একটা সময় আসবে যখন
তোমার লাভ লাইফেও এরকম একটা সময় আসবে যখন তোমার একা থাকতে ইচ্ছে করবে, নিজেকে একা রাখতে ইচ্ছে করবে। হয়তো কেউ তোমাকে ছেড়ে চলে যাবে বা কোনো কথা বলবে, তাতে তোমাদের দুজনের মধ্যে নো কমিউনিকেশন হয়ে যাবে, কথা কাটাকাটি হয়ে যাবে, কিছু একটা হবে। ফাইটিং, যেখানে আমি ফার্স্ট দেখেছি ফাইটিং, যেহেতু এটা জেনারেল মেসেজ, লাভ মেসেজেও এটা প্রয়োগ হয়। সুতরাং তোমার ভালোবাসার মানুষের সঙ্গে হতেই পারে, এটা নর্মাল, এটা কোনো অ্যাবনর্মাল কিছু নয়। তার সঙ্গে কখনো খুব কথা কাটাকাটি হবে, ঝগড়াঝাটি হবে, আবার তার সঙ্গেই আমাদের বন্ধুত্ব হবে, তার সঙ্গেই ভালোবাসার কথাবার্তা শেয়ারিং হবে, মিলন হবে, সব তার সঙ্গেই হবে যদি কপালে সে থাকে। সুতরাং এই অ্যালোন টাইমটাকে না এনজয় করার চেষ্টা করো, অনেক কিছু বোঝার, এই যে লিসেন, যার সঙ্গে ঝগড়া করবে বা যার সঙ্গে মনোমালিন্য হবে তার কথাটাও ভেবে দেখার চেষ্টা করবে, তার কথাটাও শোনার চেষ্টা করবে। নিজে এই সময় কথা কম বলবে, শুনবে, ভালো করে শুনবে, আর সত্যিটা জানার চেষ্টা করবে। নিশ্চয়ই এমন কিছু থাকবে যেখানে সত্যিটা তোমাকে জানতে হবে এবং তুমি জানতে পারবে, এবং তখনই আলো আসবে তোমার জীবনে। হয়তো এই সত্যিটা জানার জন্যই এই সময়টা আসবে। তো এই সময়টা উপভোগ করো, এই সময়টাকে নিয়ে কষ্ট পেও না যে আমি এখন একা, আমার কেউ নেই। এটাকে এনজয় করো, যে সময়টা ঈশ্বর আমাকে দিয়েছেন কিছু চিন্তা করার জন্য, কিছু ভাবার জন্য, কিছু বোঝার জন্য। এটা আমার রিলেশনশিপে কাজ দেবে। কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেমন আমি বললাম ঈশ্বরের কাছে স্যাক্রিফাইস আমাদের করতে হবে, রিলিজ করতে হবে। কি রিলিজ করব? উনি ধন সম্পত্তি চায় না, বাড়িঘর চায় না, উনি চায় তোমার দুঃখ, কষ্ট, বেদনা, তোমার রাগ, হিংসা, সেগুলোকে তুমি স্যাক্রিফাইস করো। স্যাক্রিফাইস করতে হবে। হয়তো তোমার প্রেমিকার সঙ্গে ঝগড়া, মনোমালিন্য হচ্ছে, ঠিক আছে, মানিয়ে নাও, স্যাক্রিফাইস করো। সে হয়তো কিছু চাইছে, তুমি হয়তো তাকে দিচ্ছ না, যদি সম্ভব হয় মানিয়ে নাও। তুমি যদি সঠিক হও, ঈশ্বর তোমার সঙ্গে কোনো কিছু খারাপ হতে দেবেন না। স্যাক্রিফাইস করো। উইন্ডো, আলোর জানলা, নতুন অ্যাডভেঞ্চারের দিকে যাচ্ছে তোমার এই রোম্যান্টিক লাইফটা, লাভ লাইফটা। অ্যালোন টাইম, স্যাক্রিফাইস, তারপরেই আসছে উইন্ডো। 3টে কার্ড অথচ কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে প্রথমে আসবে দুঃখ, বেদনা, একাকিত্ব, তারপরে আসবে তোমার স্যাক্রিফাইস, তারপরে আসবে তোমার আলোর দুনিয়া, যেখানে তুমি নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছ এবং সেখানে ভালোবাসা আসছে। তুমি রেডি হও, তোমাকে বলছে গেট রেডি, আর নিউ অ্যাডভেঞ্চার ইন লাভ ইজ কামিং। গেট রেডি। হয়তো তোমার জীবনে একটা নতুন ভালোবাসাই আসতে চলেছে, কোনো এক পুরনো ভালোবাসাকে ফেলে আসতে চলেছে। তুমি হয়তো এখন ভাবছো আমার জন্য আর কেউ নেই, আমি একা, আমাকে ছেড়ে চলে গেছে, আমার কেউ নেই, কিন্তু না, আসছে, দেখো আসছে। দেখা যাক আর কি আছে আমার লাভ লাইফে। স্করপিয়ান সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস, হানিমুন ফেজ। ওয়াও, আমি বললাম ভালো সময় তো আসবেই, দুঃখের পরে ভালো সময় আসবে। ফিনান্সেস অ্যান্ড কেরিয়ারে, ওয়াও, হতে পারে তোমার যে প্রেমিক বা প্রেমিকা বা যার কথা ভেবে তুমি এই লাভ রিডিংটা দেখছো, ফিনান্সিয়ালি হয়তো তার লাইফে কোনো প্রবলেম আসতে পারে বা তোমার লাইফে কোনো প্রবলেম আসতে পারে কেরিয়ার ফিনান্সেস নিয়ে, সেই জন্য ইউ আর আপসেট, আর সেই জন্যই তার সঙ্গে কোনো রকম ফাইটিং হতে পারে ফিনান্সিয়াল ইস্যুসের ব্যাপারে। হয়তো সে তোমার কাছে কিছু চেয়েছে, সেটাও হতে পারে। এবার স্করপিয়ান তো বহু আছে, যেহেতু এটা জেনারেল মেসেজেস, তোমরা তোমাদের সঙ্গে লিঙ্ক করে নাও কার সঙ্গে কোনটা মিলছে, কার পেছনে কি কারণ রয়েছে তার জন্য এই মনোমালিন্য। বাট ফিনান্সেস আর কেরিয়ারটা একটা কারণ দেখতে পাচ্ছি এই মনোমালিন্য হওয়ার। মেক দ্য এফোর্ট, চেষ্টা করো। ভালোবাসার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সেটা করো, এফোর্টটা নাও। এমনি ভালোবাসা পাওয়া যায় না, এত সহজ নয়। আচ্ছা ঠিক আছে, এবার কেরিয়ারটা দেখা যাক। কেরিয়ার কেমন হতে চলেছে? কেরিয়ার, স্করপিয়ান সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাসের কেরিয়ার। দ্য মুন,
আর কি আছে দেখি কেরিয়ারে। স্করপিয়ন, সান, মুন, রাইজিং অ্যান্ড ভেনাস। স্ট্রেংথ, নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস আর 9 অফ ওয়ান্ডস। বাহ। আর বটম অফ দ্য ডেকে দেখো কি আছে, 10 অফ কাপস, তার নিচে হুইল অফ ফরচুন, হ্যারোফ্যান্ট, বিউটিফুল, লাভার্স কার্ড, কুইন অফ সো। বাহ, কি আর বলবো তোমাকে। কেরিয়ারে আমি দেখতে পাচ্ছি বেশ ভালো সময় আসতে চলেছে স্করপিয়নদের জন্যে, যেটার জন্যে তুমি এতদিন ধরে ওয়েট করে বসেছিলে। অনেক হার্ড ওয়ার্ক, অনেক পেছনে অনেক হার্ড ওয়ার্ক, কিছুতে ক্ল্যারিটি আসছিল না কি হতে চলেছে, সেই ক্ল্যারিটি এবার আসবে। স্ট্রেংথ আসছে, জানতে পারছো তুমি যে এক্স্যাক্টলি তোমার সঙ্গে কেরিয়ারে কি হতে চলেছে। তুমি কিছুতেই বুঝতে পারছিলে না তুমি কোন পথে যাচ্ছ এবং তোমার পথের শেষে আলো আছে কি না, কতটা আলো আছে, কি বৃত্তান্ত, সেই ক্ল্যারিটিটা এবার আসবে। এবং আমি দেখতে পাচ্ছি একদম 10 অফ কাপস দিয়ে এটা পজিটিভ দিকে যাচ্ছে। হুইল অফ ফরচুন, পুরো চেঞ্জ হয়ে যাবে তোমার কেরিয়ারটা, খুব একটা পজিটিভ দিকে যাচ্ছে। হ্যারোফ্যান্ট, তুমি যদি জব চাকরি করো সেখানেও তুমি একটা পজিশন নিতে চলেছো, লিডারের পজিশন। তুমি যদি বিজনেস করো সেখানেও তোমার আন্ডারে যারা আছে তারা তোমার কথা শুনবে এবং সেই অনুযায়ী কাজ করবে। দেখতে পাচ্ছি কেরিয়ার দিকে বেশ বেশ ভালো, বেশ ভালো সময়। আরও ডিটেলসে চলে যায় কেরিয়ার নিয়ে, দেখা যাক কেরিয়ারের জন্য আর কি মেসেজেস আছে। স্করপিয়ন, সান, মুন, রাইজিং। ওকে ওকে, কোলাবোরেটিভ বললাম না, দেখছো কোলাবোরেশন হচ্ছে। যারা বিজনেস করছো বা যারা কোম্পানিতে আছো, কোনো জবে আছো, তোমার যারা টিম সাপোর্টে রয়েছে বা বিজনেসে তোমার যারা সতীর্থরা রয়েছে, তারা তোমাকে ভীষণভাবে কোলাবোরেট করবে, তোমাকে হেল্প করবে। ওদের সঙ্গে কাজ করে তুমি একটা পথ দেখতে পাবে যেটা এতদিন দেখতে পাচ্ছিলে না, এখন তুমি দেখতে পাবে। লাইট ইন দ্য এন্ড অফ দ্য টানেল, টানেলের শেষে তুমি সেই লাইটটা দেখতে পাবে। ওয়াও, লাকি ইউ, লাকি কার্ড, লাকি টাইম আসতে চলেছে কেরিয়ারে তোমার। তো বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছ যে ব্যালেন্স। একটা কথা বলে নিই, এই পরে এই লাকির পরে আমি যে রিডিংটা করেছি, হট করে দেখলাম এই কার্ডটা করার পরে আমি আনলাকি হয়ে গেলাম। জানি না, টোটালি আমার ইয়েটা বন্ধ হয়ে গেছিলো ভিডিওটা। আমি এরপর কমপ্লিট ভিডিও করলাম, তারপরে বন্ধ হয়ে গেল। আমি দেখলাম পরে যখন ভিডিওটা ইনকমপ্লিট রয়েছে, এই অবধি রয়েছে। তো কিছু করার নেই। আর বললাম খারাপ সময় আসবেই, সেটাকে ভালো সময় টার্ন করার ক্ষমতা একমাত্র আমারই আছে। সুতরাং আমি যেটা ফিল করলাম যে ঠিক আছে, আমি তো কার্ডগুলো অলরেডি বার করেই রেখেছি। এই যে দেখো আমার কাছে এখানে সব কার্ডগুলো অলরেডি রয়েছে, আমি বার করেই রেখেছি, এখানেই সব দিয়েছিলাম। তো কোনোভাবে ভিডিও হয়নি, তো কার্ডগুলো রয়েছে। তো আমি ওটাকেই আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন ব্যালেন্স কার্ডটা রয়েছে। সুতরাং কেরিয়ারের ক্ষেত্রে ব্যালেন্স আমাদের করতে হবে, আমাদের কেরিয়ারের সঙ্গে পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করে উঠতে হবে। এটা করলেই ব্যাস, কেরিয়ারে আর কোনো প্রবলেম নেই। কেরিয়ার একেবারে খুবই পজিটিভ পজিশনে যাচ্ছে। তারপরেই আমি দেখেছিলাম কেরিয়ারের পরে যখন কেরিয়ার হয়ে গেল, যে আমাদের হেলথের জন্য আমি এই কার্ডগুলো বার করেছিলাম। অদ্ভুত ব্যাপার, ভিডিওটা তখন হলো না। যাই হোক, হেলথের ক্ষেত্রে যেটা আমি প্রথমেই দেখলাম যে হেলথের ক্ষেত্রে না, হেলথের মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট কিন্তু আমাদের মাইন্ডটা রয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ডভাবে মাইন্ডে তুমি স্ট্রং থাকবে এবং তুমি যা চিন্তা করবে না এখন, যা মানে চিন্তা করবে যে এই 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 আমার করতে হবে, তুমি সেই কাজটা করবে এবং তোমার হেলথ কিন্তু তোমাকে সেখানে সাপোর্ট করবে।
এই যে স্ট্রেংথ কার্ড দেখতে পাচ্ছ, হেলথ তোমাকে সাপোর্ট করবে। তুমি যা ম্যানিফেস্ট করবে, তুমি যা বলবে, তুমি সেটাই করে দেখাবে। অনেকে হয় না, বলে অনেক কিছু কিন্তু শরীর দেয় না, চিন্তা করে অনেক কিছু, প্ল্যান করে অনেক কিছু, কিন্তু শরীরে দেয় না। কিন্তু তোমার কিন্তু শরীরে দেবে। তুমি কিন্তু যেটা প্ল্যান করবে সেটা কিন্তু করে উঠতে পারবে। এবং তাই জন্য অনেক অপশানস আসবে তোমার কাছে, কিছু করার অপশান, নতুন কিছু করার, সে তোমার লাভ লাইফ হোক, কেরিয়ার হোক, যে কিছুতে হোক, কিছু নতুন কিছু করতে ইচ্ছা করবে। এবং এই ইচ্ছেটা না, একটা সামান্য জিনিস ইচ্ছে করবে, সেই স্ট্রেংথটা তোমার পেছনে এতটাই থাকবে, তোমার কাছে অপশানের পর অপশান আসবে, তুমি অনেক কাজ করে উঠতে পারবে। দেখো, এবং তুমি সেই কাজগুলো যেগুলো করবে না, ফিজিক্যাল হেলথ দিয়ে মাইন্ডটাকে স্ট্রং রেখে, তুমি সেখানে প্রচুর পয়সা রোজগার করতে পারবে, মানিটারিভাবে তুমি সাকসেসফুল হবে, এবং হেলথ তোমাকে এটা হেল্প করবে। কিং অফ ওয়ান্স, স্ট্রেংথ, কুইন অফ সোর্ডস, পেজ অফ পেন্টাকলস অ্যান্ড 7 অফ পেন্টাকলস। তোমার হেলথ তোমাকে সাপোর্ট করবে তোমার এভরি অ্যাকশনে। তো এই হলো হেলথ। হেলথের পরে আমি দেখেছিলাম এই কার্ডগুলো, দেখো এতগুলো কার্ড বার করে ফেলেছি। তো যেটা ব্যাপার, সেটা দেখছি যে কোনো একজন মানুষ, ঠিক আছে, সে কিন্তু ক্রমাগত তোমাকে স্পাই করে চলেছে, ক্রমাগত সোশ্যাল নেটওয়ার্কে ইনফরমেশান নেওয়ার চেষ্টা করেছে। হতে পারে সে তোমার এক্স, প্রেমিক, প্রেমিকা, বা ফ্যামিলির কেউ, বা তোমার বস, কেউ তোমাকে কোনোভাবে, বা কর্পোরেট অফিসের বা তোমার বিজনেসের কেউ তোমাকে স্পাই করেছে, স্পাই করে চলেছে। সে কিন্তু ভীষণভাবে লাস্ট করে যদি প্রেমিক প্রেমিকার ব্যাপার থাকে, ঠিক আছে, তার সঙ্গে কিন্তু তোমাদের কমিউনিকেশন নেই, সে কিন্তু টোটালি ব্রেকিং পয়েন্টে রয়েছে, ব্রোকেন অবস্থায় রয়েছে, শ্যাটার্ড ফিল করছে, ডিট্যাচড আছো তুমি, সে কিন্তু শ্যাটার্ড ফিল করছে, সে ডিট্যাচ ফিল করছে তোমাকে ছাড়া। সে কিন্তু তোমার পেছনে দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে, চায় তুমি তার জীবনে আবার ফিরে আসো, তোমার অ্যাবসেন্সটা ফিল করছে সে। কিন্তু তুমি কিন্তু তাকে তার জীবন থেকে কাট ডাউন করেছো। হ্যাঁ, তোমার ওল্ড কোনো পার্টনার, বন্ধু, কোনো পুরনো কেউ, নতুন নয়, সেরম একজন কেউ ফিরে আসতে চায়, তোমাকে লাভ কল দিতে পারে, কিন্তু তুমি কিন্তু তাতে ইন্টারেস্টেড হবে না। সে কিন্তু ভীষণ প্যাশনেট ফিল করে। তুমিও হয়তো একসময় খুব প্যাশনেট ছিলে তার সম্বন্ধে, এই জন্যই এগিয়েছিলে তোমরা। কিন্তু এখন সেটা তোমার বিজনেস ডিল হোক, লাভ ম্যাটার হোক, যে কিছু হোক, ফ্যামিলির কিছু হোক। আরেকটা ব্যাপার যেটা এখানে দেখলাম বিশেষ, খুবই ইম্পর্ট্যান্ট, আমার স্করপিয়ান্স, কোনো এক বস ড্যাডি, বস হতে পারে বা বস ড্যাডি টাইপের কোনো লোক, খুব ফেমাস বা রিচ, স্টেবল, বিজনেস ওনার, সিইও, এরম টাইপের, বা এরকম না হলেও কোনো উচ্চ পদস্থ কেউ, সে কিন্তু চায় যে তুমি তার জীবনে আবার ফিরে আসো। হয়তো সে রিয়ালি তোমাকে ভালোবাসে, বা রিয়ালি সেটা চায় কিনা জানে না। যেখানে আমার মনে হচ্ছে সে কিন্তু পয়সার জন্য চায় যে তুমি তার জীবনে আবার ফিরে আসো। এরম কেউ আছে, এরম কেউ আছে। তো সেরকম মানুষের থেকে কিন্তু তুমি একটু দূরে থাকবে, কারণ সে হয়তো পয়সা চাইতে পারে, বা তুমি তাকে পয়সা দিতে পারো, সে পয়সা চাইতে ফিরে আসতে পারে। এবং সে কিন্তু, তুমি যে তাকে পয়সা দিয়েছো বা সে তা পয়সা নিয়েছে, সেটা স্ক্রিনশট, তুমি যদি তাকে পয়সা তার থেকে নিয়ে থাকো, সেও সেটা স্ক্রিনশট রেখে দিয়ে পরে তোমাকে সেটা নিয়ে ব্ল্যাকমেইল করতে পারে। এভিডেন্স রেখেছে কিন্তু সে। তুমি যদি এরম কোনো মানুষের থেকে পয়সা নিয়ে থাকো বা ভবিষ্যতে পয়সা নাও, ঠিক আছে, স্ক্রিনশটটা মাথায় রাখবে। তুমিও যদি কারোর থেকে পয়সা নাও বা কাউকে পয়সা রিটার্ন করে দাও, তাহলে কিন্তু তার স্ক্রিনশট নিজের কাছে রেখে দেবে, ঠিক আছে।
তো একজন মানুষ আছে যে পয়সার জন্য কিন্তু তোমাকে চায়, আরেকজন মানুষ আছে বা অনেকের ক্ষেত্রে এমন মানুষ পয়সার জন্য আসতে পারে, কেউ ক্ষেত্রে লাভের জন্য, অ্যাপোলজি চায়, ফিরে আসতে চায়, ফরগিভনেস চায়, রান করছে তার মাইন্ডে, তুমি সবসময় রান করছো, সে চাইছে তোমার পেছন পেছন যেতে, পেছন পেছন করছেও নানাভাবে, সোশ্যাল মিডিয়ায় নানাভাবে। হয়তো তুমি যেখানে যদি ট্রাভেল করো বিজনেস সূত্রে বা কোথায়, সেখানেও সে পৌঁছে যেতে পারে। সে নিজেকে তোমার টুইন ফ্লেম মনে করছে, কিন্তু তুমি কিন্তু তার থেকে নিজেকে উইথড্র করে রেখেছো। সে তোমাদের কেমিস্ট্রিটা মিস করছে, খুব দুঃখে আছে, খুব দুঃখে আছে। এবং লাস্টে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গাইডেন্স, এবং গাইডেন্সে দেখো আমি কি পেয়েছি, ক্লিয়ারিং। সেই যে প্রথম কথা বললাম যে সব কিছু ক্লিয়ার করতে হবে, তবে নতুন কিছু আসবে। ঈশ্বরের কাছে সব সারেন্ডার করো, সব ক্লিয়ার করে বলো। ট্রুথ, সিক দ্য ট্রুথ দেখেছিলেন না, সেই ট্রুথটা তুমি জানতে পারবে। কারো সম্বন্ধে ট্রুথ তুমি জানতে পারবে। কিভাবে জানবে? ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করে, ক্লিয়ার করে, তবে সব কিছু জানতে পারবে। সামনে গণেশ চতুর্থী আসছে, সুতরাং গণেশ ঠাকুরের কাছে সব কিছু ক্লিয়ার করে বলো। এটা নট অনলি গণেশ ঠাকুর করতে হবে, যে যে ধর্মে আছো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে যেই পজিটিভ এনার্জিটাকে বিশ্বাস করে, এটা তো জাস্ট পজিটিভ এনার্জির নেগেটিভ এনার্জির খেল। যে পজিটিভ এনার্জির কাছে যাও, গিয়ে তাকে সব কিছু রিলিজ করো, ক্লিয়ার করো, তবে দেখবে তুমি আসল সত্যটা জানতে পারবে নিজের সম্বন্ধেও, কি তুমি চাও, কি তোমাকে করতে হবে। তো স্করপিয়ানস, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর সাপোর্ট। তোমার যত যা সাপোর্ট তুমি এতদিন করেছো আমাকে, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমি শেষটা এইভাবে হবে আমি বুঝতে পারিনি, কিন্তু হলো। কিন্তু এখন কার্ডগুলো আমি বার করে নিয়েছি, সুতরাং এগুলো দিয়েই আমি করলাম। তো যাদের সঙ্গে মিলবে বা যারা উপকৃত হবে, দয়া করে লাইক বাটনটা দেবে, আর অবশ্যই নোটিফিকেশান বেলটা টার্ন অন করে রেখো। সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আমার এইটা এরকম আরও রিডিং দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেলটা অন করে রাখো, এবং আমি আবার নতুন একটা রিডিং নিয়ে আসছি। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। টাটা, বাই বাই।